বিড়ালটাকে আপনি কই পেলেন নিচ থেকে? ভাইয়া এটা নিচে যখন আমি মসজিদে উঠি, ওঠার সময় দেখি সিঁড়িতে ঘুরতেছে, মানে যখন সবাই ছোটাছুটি করতেছে আগুনের মধ্যে, ও চিল্লাইতেছে মানে জোরে জোরে। তখন ভাবলাম হয়তো কোনো বাচ্চা বিড়াল, এই জন্য খুঁজতেছি। পরে সিঁড়ির নিচে যাই দেখি এক কোনায় মানে আর কি লুকায় আছে। তখন আমি ডাক দিলাম এভাবে, তখন আমার কাছে আসলো, কোলে নিছি, সাথে সাথেই মানে আর কি ঘুমায় গেছে। তখন নিয়ে উপরে উঠলাম, যেহেতু আমার টিম এখানে বড় ভাইরা আছে সবাই, এই জন্য ওকে এখানে নিয়ে আসছি। যখন ব্রিফিং করতেছিলেন আপনারা, তখন ও কোলেই আমার, আমি দাঁড়াইছিলাম একটু, দাঁড়ানো অবস্থায় ঘুমাইতেছে। আমি বসা ছিলাম প্রায় আধা ঘন্টার মতো বসা, ওকে নিয়ে ও ঘুমাইতেছে। এই যে দেখেন এখনো ঘুমাচ্ছে। আগুনের এই ঘটনায় একটু ভয় পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু থেকেই মানে অনেক আগুন যখন শুরু থেকেই, তখন থেকেই ও কোলে। তারপর আমরা একটু রেস্কিউ করতে গেলাম, ওকে ছাদে রেখে গিয়েছিলাম। পরে আইসা দেখি এই যে এই দিক দিয়ে ছোটাছুটি করতেছে টেবিলের উপর দিয়ে। পরে আবার ডাক দিলাম, পরে আবার কাছে আসছে, আইসা কোলে উঠছে আবারও এই যে এখন ঘুমাইতেছে। ও আমার যতটুকু মনে হয় ওর বাচ্চা আছে কোথাও, হয়তো ও মা, আমি যতটুকু দেখে বুঝছি আমার বাসায় ওর মতো একটা বিড়াল আছে, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, ও আর কি কান্না করতেছে একটু পর পর, এখন একটু ঘুমাইতেছে, মানে কিছু হয়তো বলতে চায়। এখন দেখি খুঁজে আশেপাশে বাচ্চা পেলে তো ভালো। এখন জানি না কি করব, আমারও তো কাজ আছে রেস্কিউ করা। দেখি যতটুকু সম্ভব করে একটু মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের মতো ওরাও তো প্রাণী, আমাদের তো উচিত সবাই ওদেরকেও একটু দেখাশোনা করা। সেই হিসেবে একটু আর কি সান্ত্বনা দেওয়ার জন্য কোলে নিয়েছি, যেহেতু ও ভয় পাচ্ছে, ওর ভয়টা যেন একটু কাটে, এতটুকু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রতিটা প্রাণী বাঁচতে চায়। এখন ও হয়তো আমাকে কিছু বলার চেষ্টা করতেছে, এখন আমি পাচ্ছি না ওর বাচ্চা। ও হয়তো আশেপাশের কোনো বাড়ি থেকে লাফ দিয়ে আসছে, আমার যতটুকু ধারণা। আশেপাশে কিন্তু সবগুলো বাড়িঘর পুড়ে গিয়েছে, আপনারা খেয়াল করছেন, শুধু এই মসজিদটা বাদে। তো ও হয়তো আসতে পারছে, ওর বাচ্চাগুলো হয়তো আসতে পারে না, এই জন্য আমি একটু টেনশন করতেছি। ভয় পেয়েছি অনেক।